2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ব্যবহারিক গুরুত্ব পরিবর্তিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ভবনটিকে এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন এবং বিগত 16 বছরের বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা এখানে সংরক্ষণ করা হবে। বাংলাদেশের ইতিহাসে সব প্রধানমন্ত্রী গণভবনে বসবাস করেননি। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়ে এই ভবন নির্মিত হলেও তিনি ধানমন্ডির 32 নম্বরের নিজ বাড়িতেই থাকতেন। 1985 সালে এর নাম পরিবর্তন করে করতোয়া করা হয়েছিল। পরবর্তীতে 1996 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো এখানে থাকতে শুরু করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পুরো শাসনামলে গণভবনে থাকেননি, তিনি মইনুল রোডের বাড়িতেই থাকতেন। 2009 সালে পুনরায় ক্ষমতায় আসার পর শেখ হাসিনা গণভবন সংস্কার করে সেখানেই থিতু হন এবং 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এখন গণভবন হচ্ছে জাদুঘর, তাই প্রশ্ন আসছে পরবর্তী প্রধানমন্ত্রীর থাকার জন্য বিকল্প স্থান কোনটি হচ্ছে। প্রাথমিক পর্যায়ে জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের দুটি লাল ইটের দোতলা বাসভবনকে একীভূত করে একটি সমন্বিত কমপ্লেক্স করার পরিকল্পনা নেওয়া হয়। চূড়ান্ত পর্যালোচনার পর অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা থেকে সরে এসেছে। এর পেছনে প্রধান 3টি কারণ রয়েছে। প্রথমত, নিরাপত্তা ঝুঁকি। সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্য, দর্শনার্থী এবং স্থানীয়দের ব্যাপক উপস্থিতির কারণে প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা সেখানে কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, লুই আই কানের মূল নকশায় এই বাসভবনগুলো ছিল না। 2002 সালে এগুলো নির্মাণের সময় আইনি জটিলতা তৈরি হয়েছিল। এখন আরো বড় পরিসরে সংস্কার করলে ঐতিহাসিক স্থাপত্যের নকশা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং এসএসএফ এর জন্য আবাসন ব্যবস্থার পর্যাপ্ত জায়গা সেখানে নেই। কমিটির আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলোকে একীভূত করার প্রস্তাব করা হয়েছিল। এছাড়া মিন্টো রোডের দুটো প্লট একত্র করার কথাও ভাবা হয়েছিল। তবে যমুনা ঢাকা শহরের কেন্দ্রস্থলে হওয়ায় এবং হেয়ার রোড থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় তীব্র যানজট ও জনদুর্ভোগের আশঙ্কায় এগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামীতে সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া নতুন সরকারই। বর্তমান 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের জন্য কোনো প্রকল্প বা অর্থ বরাদ্দ রাখা হয়নি। ফলে আপাতত নতুন কোনো নির্মাণ কাজ শুরু হচ্ছে না। মাইশা মালিহা, সময়ের আলো।